আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই। আল্লাহুম্মা। এই কোরআনের মাহফিল হওয়াতে ইমানদাররা খুশি হয়, বেঈমান আর নাস্তিক মুরতাদেরা বেজার হয়। এ কথা আমার না, আমার আল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়, সওয়াব হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, কোরআনের যে একটি হরফ উচ্চারণ করলো ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখে দেন। তার মানে বোঝা গেল আল্লাহু আকবার শব্দের ভিতরে 8টা হরফ আছে। কয়টি হরফ? 8টা হরফ আছে। এই 8টি হরফ একবার যে আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করতে পারবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 8 10 80টি নেকি লিখে দিয়ে দেন। এই আল্লাহু আকবার বলতে চাই না, অনেক দল আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবারের কথা শুনলে কলিজা জ্বলে যায়। আল্লাহু আকবারের আওয়াজের কথা বললে বলে আমাদের দলের তাকবীর না, এ হলো জামাত ইসলামের তাকবীর। কথা বলেন, আল্লাহু আকবারের তাকবীর কি জামাত ইসলামের? আরে কথা বলেন, আওয়ামী লীগের, বিএনপির, এরশাদ চাচার এ তাকবীর কার? ও কাব্বির হ তাকবীরা। আল্লাহ বলেন আমার নামে তাকবীর দাও। বলে আল্লাহু আকবারের তাকবীর শুনে যাদের কষ্ট হয়, জ্বালা ধরে, ইমানের ভিতরে চুলকা চুলকি শুরু হয়, ওরা আর যাই দাবি করুক ওরা কখনো মুমিন মুসলমান হতে পারে না। তার মানে বোঝা গেল আল্লাহু আকবার যে দলের স্লোগানে নাই, ওই দল করা মুসলমানের জন্য হারাম। কি কষ্ট হলো? আল্লাহু আকবার যে দলের স্লোগান না, আল্লাহু আকবার যাদের ভালো লাগে না, মুসলমান হিসাবে ওই দল করা জায়েজ নাই। কারণ কেন? তার একটা প্রমাণ আমি দিয়ে দিই। বলেন আমরা যখন জন্মগ্রহণ করেছি, বলেন জন্মগ্রহণ করার পর আমাদের ডান কানে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়েছে কি হয়নি? কি হয়নি? আপনি মুসলমান, এশার আযান শুনে ঘুমাতে যান, এশার আযানে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? আপনি ফজরের আযান শুনে জাগ্রত হন ঘুম থেকে, বলেন ফজরের আযানে আল্লাহু আকবার আছে না নাই? আপনার জীবনের শেষ নামাজ, সে নামাজের নাম কি? জানাজার নামাজ। বলেন ওই জানাজার নামাজে আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই? কি আছে না?
তার মানে বোঝা গেল মুসলমান ইমানদারের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আছে। আর এই আল্লাহু আকবারের ধ্বনি যে দলে থাকতে পারে না, যে দল পছন্দ করে না, ইমানদার মুমিন মুসলমান কখনো ওই দল করতে পারে না। কি ঠিক আছে তো? এই জন্য একটু জোরে সোরে জবান ছেড়ে দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, ঠিক তো? যদি তাই হইতো ভাই, মমতা যদি একটা গানের তাল তুলতো তাইলে এখানে জায়গা হইতো না। কি কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের এই কথা। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের ইমান বৃদ্ধি পায় কোরআনের কথা শুনলে। বেঈমানের কলিজায় জ্বালা পড়া শুরু হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদারের সামনে যখন আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ইমানদারদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, পশমগুলি খাড়া হয়ে যায়। ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি প্রান্ত সীমানায় পৌঁছে যায়। ওই ইমানদাররা দুনিয়ার কোন নেতার উপরে ভরসা করে না, কোন নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। ইমানদাররা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে যারা বেঈমান, নাস্তিক, মুরতাদ, খোদার দুশমন, আল্লাহর দুশমন, আলেম ওলামার দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন, তারা যখন কোরআনের আওয়াজটা শোনে, শোনার সাথে সাথে কলিজার ভিতরে আগুন ধরে যায়। কিভাবে চেষ্টা করা যায় কোরআনের তাফসীর মাহফিলগুলা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ইসলামী আন্দোলনকে বন্ধ করা যায়, কিভাবে ইসলামী আন্দোলনের লোকদেরকে হামলা মামলা দিয়ে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়, এই পাইতারা করে বেঈমান আর জালিমরা। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের মাহফিল হবে আল্লাহর জমিনে, আল্লাহর কথা হবে। কিসের পারমিশন? কথা কন ঠিক কিনা? কিন্তু 5 আগস্টের আগে আমরা অনেক তাফসীর মাহফিল করতে পারি নাই, পারমিশন চেয়েছে। এমনকি নাস্তিকের বাচ্চা, এমনকি শয়তানের বাচ্চারা, জালেমের বাচ্চারা বলেছে পারমিশন দেব, কিন্তু কিছু মাল দিতে হবে। কি দিতে হবে? মাল মানে ঘুষ। তাই তাফসীর মাহফিল করবে আল্লাহর জমিনে। আলাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই সৃষ্টি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। ওই শয়তানরা কায়দা করে ঘুষ নিতে চেয়েছে। জমিনে জুলুম করবা, জুলুম করবা, জমিনে থাকতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? জুলুমকারীকে কি আল্লাহ পছন্দ করেন? এই জন্য ভাইরা আমার, জুলুম যেই করবে সেই শেষ হয়ে যাবে। আর যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারের ভিতরে থাকবে। কথা কন? যারা ভালো লোক, যারা ইসলামের কথা বলে, তাদেরকে, তাদের জন্য আয়না ঘর তৈরি হয়েছিল। আমরা 5 আগস্টের আগে আয়না ঘরের নাম শুনি নাই। কি শুনেছিলাম নাকি? কিন্তু আয়না ঘরের কথা শুনেছেন, কতই না কষ্ট দিয়েছে। ভাইরা আমার, তুমি যে জুলুম করেছো, মরতে দেরি হবে, আমার আল্লাহর আয়না ঘরে তোমাকে ঢোকাতে দেরি হবে না। তোমার আয়না ঘরের চাইতেও আমার আল্লাহর আয়না ঘর কঠিন হবে। হবে কি হবে না? রাগ হলো? কষ্ট পাচ্ছেন? ভাই কষ্ট পেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন জুলুমকারীকে ভালোবাসেন না। বন্ধুরা আমার, একান্ত বন্ধুরা আমার, বলেন আজকে খায়রুল আনাম ভাই আমাকে দাওয়াত করে ওই মেহেরপুর থেকে নিয়ে এসেছেন। আমি যতটুকু জানি আমার ভাই বিএমপি দল করে। বলেন আমি কি বিএমপির কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি?
আমি দোয়া করব আমার ভাই যেন ইসলামী দলের ভিতরে আসতে পারে, কারণ ইসলামী দল না করে মারা গেলে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? যে ইসলামী দল করে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? আর আপনি বললেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কি আল্লাহর সাথে শিরিক হচ্ছে না? আর যে শিরিক অবস্থায় মারা যায় সে কি আল্লাহর জান্নাতে যাবে? কথা বলেন। এই জন্য মুসলমান যিনি হবে তিনি কখনো শিরিক যুক্ত দল করতে পারে না। মুসলমান শিরিক মুক্ত দল করবে। সমস্ত ক্ষমতার মালিক কাকে মানবে? সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাদের সমস্ত ক্ষমতার মালিক আমরা কাকে বলবো? সবাই বলেন কাকে? এটা মহাব্বতে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আল্লাহকে মহাব্বতের সাথে যদি একটা বার ডাক দিতে পারেন, আমার আল্লাহ বলে বান্দা তোর কি হয়েছে? বান্দা বল বল বল, বান্দা রে আমি তোর সমস্ত হাজত পুরা করে দেব। ভাই কথায় রাগ করেন না, কারণ আমি আপনাদের শত্রু না। কি আমি আপনাদের শত্রু? কথা বলেন। আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে? হ্যাঁ, আমি কি এলাকায় কি বিয়ে করেছি? এলাকায় কি আমি ভোট করব? না, আমি তো ভোট মানে এলাকায় তো করব না, করলে অন্য জায়গায় করব। কি বলেন? এলাকায় কি আমার জমি জায়গা আছে নাকি আবাদ পানি করব? তাহলে কোনো কিছুই যখন নাই, তাহলে আপনার আমার শত্রু না, আপনার আমার বন্ধু, দিনী ভাই। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের কি ভাই। তাহলে আমি ভাই হয়ে কোরআন এবং হাদিসের চশমা চোখে দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রসুলের দল না করে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ নেতা না মেনে, ওই সাতার মাতা, ওই মদখোর চিরাখোর লুচ্চা গুন্ডাদেরকে নেতা মেনে জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। আমার উচিত আমার ভাইকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়ে জান্নাতের শাশ্বত রাস্তা দেখানো। কথা বলেন ঠিক কিনা? ভাই হলে এটাই করবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। বলেন আপনাদের এই রাস্তার পাশেই একটা পুকুর আছে, মনে করেন গর্ত, অনেক গহীন, ওখানে অনেক পানি আছে। তো ওই পুকুরের ভিতরে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা পড়ে গেছে, পড়ে হাবুডুবু খাচ্ছে। ওকে না তুললে ডুবে মারা যাবে। আপনি দেখতেছেন যে বাচ্চাটা পড়ে ডুব খাচ্ছে। এখন আপনার বাচ্চাটা হলো আপনার শত্রুর বাচ্চা, যে আপনার সাথে শত্রুতা করে, মনোমালিন্য করে, তার বাচ্চা। এখন আপনার উচিত কি হবে? আপনার শত্রুর বাচ্চা, যে বাচ্চা তার শত্রু না। কথা কান ঠিক কিনা? বিবেক বুদ্ধি যার আছে, জ্ঞান সম্পন্ন একজন মানুষ কখনো দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে না, বাচ্চাটাকে ওখান থেকে তোলার চেষ্টা করবে। কথা কান ঠিক কিনা? ঠিক আমি আলেম ওলামা, আমার বাংলাদেশের যারা হক্কানে আলেম ওলামা, যারা ইসলামে আন্দোলন করে, তারা কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতেছে আমার ভাইয়েরা জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। আমার ভাইয়েরা রাস্তায় হাঁটতেছে, তাদেরকে কোরআন আর হাদিসের কথা বলে তাদেরকে ভালো রাস্তা দেখায়। এই কথাই যদি ভাই তোমার রাগ হয়, আমার আর কিছু করার নেই। কি কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের এই তাফসীর মাহফিল থেকে কার দিকে টাকা হচ্ছে? সবাই বলেন। এই যে ঘুমাবে তাকে একটু গুইতু মেরে খাড়া করে দেবে, ওই মাথা নিষ্পন এখানে, এই এদিকে তাকাইতে হবে, নিচে তাকানো যাবে না। কি কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর দিকে যারা ডাকে তাদের ডাকের চাইতে ভালো ডাক আর কারো হতে পারে? এ কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। ওই দেখেন বলে দিছে সূরা হামিম 33 নম্বর আয়াত। ওই দেখেন পড়াশোনা করা আছে, মালা আছে। আজে বাজে কথা বললে শুনবে না। কি কথা কান ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশে মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনকে মহব্বত করে। দুঃখের বিষয় হলেও সত্য কথা, মুসলমান কোরআন পড়তে পারে না। কি আছে না এরকম মানুষ? 90% মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু 51% মুসলমানও কোরআন পড়তে পারে না। কি পারে? যদি পারতো, আলেম ওলামারা কোরআন থেকে কথা বলার পর ওরা কখনো রাগ করতো না। কি করতো ভাই?
এক মসজিদের পাশে এক হিন্দু চাচার বাড়ি। তো বলেন ইমাম সাহেব যখন রুকুই থেকে দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান, কি বলে কিনা? তো হিন্দু চাচা এক মুরব্বী চাচাকে বলতেছে, বাবাজি তোমাদের যদি ইমাম সাহেব হামিদা হামিদা করে, ও হামিদা কার মেয়ে? চাচা বলছে আমি 40 বছর নামাজ পড়ি, আমি তো বাবা জানি না ও হামিদা কার মেয়ে। আসলে কি হামিদা কারো মেয়ে? সামি আল্লাহু লিমান হামিদা, আমি এমন একজন রবের প্রশংসা করলাম যিনি আমার প্রশংসা শুনলেন। কি কথা বলেন ঠিক কিনা? আরে ও অর্থ হইল কি, আর ও চাচা বুঝলো কি? কি কথা কন ঠিক কিনা? আমরা কোরআন ওই রকম ভালোবাসি, কোরআনকে ভালোবাসি ঠিকই, কোরআন পড়তে পারি না, কোরআনকে রিসার্চ করতে জানি না, যারা জানে তাদেরকেও সহ্য করতে পারি না, যারা জানে তারা রাস্তা দিয়ে হাঁটলে আমরা টিটকার এই দেখো মৌলবাদী রয়েছে। কি কথা কন ঠিক কিনা? তুমি আমাদেরকে মৌলবাদী বলো? আমাদের বড় হুজুর কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বলেছেন, আমরা যদি মৌলবাদী হই তাহলে আমরা মূলে আছি। কথা কন না কেন? তোমরা আগাবাদী, তোমরা আগায় আছো, এমন গোড়া ধরে এমন নাড়া দেব মামার বাড়ি দিল্লি যেয়ে পড়বে। কথা কন না কেন? কি পড়েছে না? মামার বাড়ি দিল্লি গিয়েছে না? মামার বাড়ি দিল্লি গিয়েছে। কোরআনের পাখির কথা একেবারে কাটাই কাটাই মেলে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আগে যে কথা বলে সেই কথা পরে ফলে। কি কথা কন না কেন? এই জন্য ভাই কোরআনের কাছে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আমার আপনার উপরে আঘাত আসবে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ কোরআনের দিকে আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে তাকেও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। বলেন আমার নবীর চাইতে ভালো মানুষ দুনিয়াতে এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে। তাহলে তার মতন ভালো মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে যদি জুলুম নির্যাতনের শিকার হয়, আমি আপনি যদি তার অনুসারী বলে দাবি করি, আপনাকেও বাড়ি ছাড়তে হতে পারে। কথা বলেন না কেন? আপনাকেও ঘর ছাড়তে হতে পারে, আপনাকেও গ্রাম ছাড়তে হতে পারে, এমনকি জালিম স্বৈরাচারীরা আপনাকে ধরে নিয়ে যে ফাঁসির কাস্টেও ঝোলাতে পারে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয় তবুও ঝুলতে রাজি আছি, ইসলামের পক্ষে থাকতে রাজি আছি, বাতিলের পক্ষে যেতে রাজি নাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়। মানে সব ডায়াবেটিস গো, ডায়াবেটিস কিন্তু খুব খারাপ রোগ জানেন তো, সমস্ত রোগের মা। কি সমস্ত রোগের মা? মানে ও যদি কাউকে ধরে ও বলবে যে তোরা আয় আমি আসি, এত খারাপ রোগ। ও ভাইরা আমার, যেহেতু আমাকে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ডাকের চাইতে আর কার ডাক ভালো হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে নেক আমল করে, নিজে নেক আমল করে। আল্লাহর দিকে খালি ডাকলেই হবে না, নিজেকে আমল করা লাগবে। আর বলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের তাফসীর মাহফিল থেকে কার দিকে ডাকা হচ্ছে? সবাই বলেন কার দিকে? আল্লাহর দিকে ডাকা হচ্ছে। আর এই ডাকার পর আমাদেরকে যে কথাগুলি শোনানো হবে, এই কথাগুলি আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি এই কথাগুলি আমরা আমল করতে পারি, এই সমাজে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই সমাজকে সুন্দর করার জন্য, এই সমাজে শান্তি নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কি পাঠিয়েছেন না?
এখনকার নবী আসবে, এখন নবীর কাজ এই মুহাম্মদী উম্মতের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদের উপরে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তারা একই দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করা লাগবে। ওয়াজতানিবুত তাগুত, আর যারা তাগুত তাদেরকে বর্জন করা লাগবে। এখন আপনি আমার সমাজে অনেক মানুষ আছে তাবলিগ জামাত করে, আবার আমলিগও করে, বিএমপিও করে, জাতীয় পার্টিও করে, আছে না নাই? চরমনা করে, আবার আমলিগও করে, এরম লোক আছে না নাই? তার মানে বোঝা গেল তাবলিগ জামাত করে জান্নাতের আশায়, আর আমলিগ করে বাবা দুনিয়ার ফায়দা লুটার আশায়। দুনিয়ার ফায়দা লোটার আশায়। ভাইরা আমার, আল্লাহ অত পাগল না। তুমি জান্নাতের আশায় তুমি ওই দল করো, আর দুনিয়া লাভের আশায় তুমি বাতিল দল করো। এইভাবে যদি করো কখনোই তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এক জায়গায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আমি কথা বলবো। 12টা পর্যন্ত কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আমি তেলাওয়াত করেছি সূরা নূহ। কি সূরা? নূহ নামে একজন নবী আছে না নাই? কোরআন শরীফের 71 নাম্বার সূরা। এই সূরাতে 28টি আয়াত আছে। কয়টি আয়াত? আমি 5, 6 এবং 7 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আলোকে আমি কথা বলবো। একটা নৌকা আল্লাহর নবী নূহকে আল্লাহ তাআলা তৈরি করতে বলেছিলেন। কি কথা বলেন ঠিক কিনা? আর একটা নৌকা 5 আগস্টে ডুবে গিয়েছে। কি গিয়েছে কিনা? এখন বলেন আপনারা হাসেনার নৌকায় চড়বেন না নূহর নৌকায় চড়বেন? যে যারা কথা বললেন না, চুপ করেছিল, এরা বলছে আমরা হাসেনার নৌকায় চড়বো। হুজুর আপনার কি? আপনার বাপের কি নাকি? ভাইরে আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম তখন সে বলল, হে আমার রব, আমি তো আমার কওমকে রাতে দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। কি? রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। আমি আমার কওমকে রাতেও দিয়েছি দাওয়াত, দিনেও দিয়েছি, কিন্তু তারা আমার কথা শোনে নাই। আমার কথা তারা শোনে নাই, আমার কথাগুলি তারা মানে নাই। আর কি করেছি? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমার আহ্বান কেবল তাদের পলায়ন বাড়িয়ে দিয়েছে। আমি তাদেরকে যে আহ্বান করেছি, আহ্বান করার কারণে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, পালিয়ে গিয়েছে। আর কি করেছেন? এখানে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আরো সুন্দর করে বলে দিলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাগুলি আমাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে কোরআনের দাওয়াত দিলে, আল্লাহর নবী আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে আহ্বান করেছে। ওই সমাজের কাফের মুশরিকেরা, ওই সমাজের শয়তানেরা নূহ আলাইহিস সালামের কথাগুলি শোনে নাই, নূহ আলাইহিস সালামকে মানে নাই, আল্লাহর বিধানকে ফলো করে নাই, বরং আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী থেকে তারা দূরে পালিয়ে গিয়েছে। বর্তমানেও কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এক শ্রেণীর মানুষ আছে তারা গ্রহণ করে, তারা ইমানদার, আর এক শ্রেণীর মানুষ আছে তারা গ্রহণ করে না। তারা মুখ ভেকসি দিয়ে তারা দূরে সরে যায় এবং বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সুন্দর করে বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আর যখন আমি তাদেরকে আহ্বান করেছি যেন
আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আহ্বান করেছি আপনি যেন তাদেরকে মাফ করেন। তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আমার কথা শুনবে না। তারা কি করেছে? আমি যখন আহ্বান করেছি তারা তাদের কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, জানিস আমার কথা তাদের কর্ণকুহরে না পৌঁছায়। শুধু তাই না, আমার যেন আমাকে তারা না দেখতে পায়, আমাকে দেখবে না বলে তারা তাদের চোখের উপর দিয়ে পর্দাও ফেলে দিয়েছে। কি আছে না এরকম? পর্দা ফেলে দিয়েছে ভাই, বানানো কথা না, সব কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং শুধু পর্দায় ফেলে নাই, আঙ্গুলে ঢোকাই নাই। তারা তো আমি নবীর কথাগুলি শুনে নাই, আল্লাহর বিধানকে মানে নাই। আবার যারা আমি নবীর বিরোধিতা করার জন্য তারা মনে মনে ষড়যন্ত্র করেছে, প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে, কিভাবে আল্লাহর নবীকে সমাজ থেকে বিতাড়িত করা যায়। দম্ভ ভরে অহংকার করে তারা চলেছে, আল্লাহর নবীর কথাগুলি তারা শোনে নাই। আল্লাহর নবী 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? হযরত নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে কতজন কবুল করেছিল বলেন তো? 80 জন। কয়জন? 80 জন দাওয়াত কবুল করেছে। 950 বছর দাওয়াত দেওয়ার পর যদি 80 জন ইসলাম গ্রহণ করে, আর আমি আপনি বলি যে হুজুর রে এত দোয়া করতেছে, এত ভালো কাজ করছে, এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষ তো ভালো হচ্ছে না, কি বলে কিনা, মানুষ তো ইসলামের দিকে আসতেছে না। ভাইরা আমার, নবী পর্যন্ত দাওয়াত দিয়ে যদি 950 বছর আল্লাহর দিকে আহ্বান করার পরে যদি 80 জন হয়, তাহলে আমি আপনি কয় বছর দাওয়াত দিয়েছে? আমার আপনার হায়াতই তো 63 বছর, 70 বছর। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 80 জন দাওয়াত কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবী, 80 জন দাওয়াত কবুল করেছে, ঠিক আছে, এরা এই 80 জন ছাড়া আপনার দাওয়াতে কেউ আসবে না, কেউ আপনার দাওয়াত কেউ কবুল করবে না। এদের জন্য আযাবের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা। সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে সেই আযাবের কথাগুলি বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 80 জন ইসলাম গ্রহণ করেছিল। এই 80 জন বাদে যারা ইসলাম গ্রহণ করে নাই এবং ষড়যন্ত্র করেছিল, এই 80 জনের উপরে এই 80 জনকে কিভাবে সমাজ থেকে শেষ করা যায় এবং নূহ আলাইহিস সালামকে কিভাবে শেষ করা যায়, এই ষড়যন্ত্র তারা করেছিল। এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তারা ঈমান তো আনেই নাই, ঈমান তো গ্রহণ করেই নাই, আবার যে ষড়যন্ত্র করলো, এই জন্য তাদের জমিনে বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য তাদের কি জমিনে বেঁচে থাকার অধিকার নাই। ভাইরা আমার, আমাদের সমাজের নৌকার মাঝিরা ইসলামের উপরে আঘাত তো এনেছেই, ইসলামী আন্দোলন যারা করে নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। কি ঝুলাইছে না? ফাঁসিতে ঝুলাইছে। শুধু ঝুলিয়াই ক্ষান্ত হয়নি, তামাম বাংলাদেশে যত তাফসীর মাহফিল হয়েছে, 2 জন 3 জন মসজিদে বসে কোরআনের দার্সের আলোচনা করবে, তাদেরকেও নানান ভাবে হামলা মামলা দিয়ে তাদেরকে জুলুম নির্যাতন করে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বড় গলায় বলেছে, আমরা পালাবো না। কি আমরা পালাবো না? দেখেন, 15 বছর ধরে যাদেরকে জুলুম করলো, নির্যাতন করলো, তারা আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে দিয়েই জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর গেল, বাড়ি গেল, স্বামী গেল, স্ত্রী গেল, সব কিছু নষ্ট হলো। হওয়ার পরেও ইস্তেকামাত থেকেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে টিকে থেকেছে, 15 বছর ধরে টিকে থেকেছে। আজকে তার প্রতিফল পাওয়া যাচ্ছে। কথা গান ঠিক কিনা? আর যারা সঙ্গে সঙ্গে যখন জালিমদেরকে বলা হলো আর থাকা যাবে না, আর থাকা যাবে না, তা জনগণ তোমাকে আর চাই না, এমন ভাবে পালালো, দেশের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নাই যে দেশের দলের প্রধান পালিয়ে যাওয়ার সাথে সাথে তার চেলা চামুন্ডু সবাই গর্তের ভিতরে ঢুকে গেল। কি ঢুকেছে না?
নৌকায় এমন ডোবা ডুবলো বাবা, ও কবে ও নৌকা ভাসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কি কথা কন না কেন? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে বললেন যে তারা ঈমান আনবে না, তারা বেপরোয়া হয়ে গেছে, তারা ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে কোরআনুল কারীমের সূরা 11 নম্বর সূরা হুদের ভিতরে বলে দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ বললেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের আর কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সে জন্য তুমি দুঃখিত হয়ো না। তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হয়ো না। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন যে আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারী নৌকা তৈরি করো, আমার অনুসারে, আমার চোখের সামনে আমার অনুসারে নৌকা তৈরি করো। আল্লাহ তাআলা যে নৌকা তৈরি করার কথা বললেন, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলেন। আর ওই নৌকা দেখে ওই সমাজের নেতারা বলল যে এখন পানি খাওয়ার মতন পানি নাই, আর নূহর মাথা খারাপ হয়ে গেছে, এখন নৌকা তৈরি করবে। তুমি আমাদেরকে অনেক আযাব আর গজবের ভয় দেখিয়েছো, ও আযাব আর গজব আসে নাই। তোমার নৌকা তৈরি করা দেখে তারা ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি বললেন? তোমরা যতই ঠাট্টা বিদ্রুপ করো না কেন, এর জবাব আমরা দেব ইনশাআল্লাহ। কি জবাব দিয়েছে না? ঠাট্টা বিদ্রুপ যতই করো, জবাব আমরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন সেই কথার ভিতরে কি কোনো ভুল আছে? আল্লাহ যে নবী নূহকে বললেন নৌকা তৈরি করার কথা, আল্লাহর নবী সেই অনুসারে কাজ করলেন। আর কাফেরেরা ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। কাফেরেরা হযরত নূহ আলাইহিস সালামকে তিরস্কার করলো। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করে ফেললেন, তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সূরা নূহের ভিতরে বললেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাকিরু মিন ক্বালা ইন তাস্তাখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যখন নৌকা তৈরি করতে লাগলো, তখন তার কওমের নেতারা, তার কওমের ওই সমাজের যারা নেতা, ওই কাফের নেতারা, তারা তার আশপাশ দিয়ে যাওয়া আসা শুরু করলো। যা তার নৌকা এমন জায়গায় তৈরি করা হলো, তার আশেপাশ, তার পাশ দিয়ে রাস্তা ছিল। তারা যখন যেত তখন নূহ নবীকে তিরস্কার করত, আবার যখন আসতো তখন নূহ নবীকে তারা মুখ ভ্যাকসানি দিত, তারা উপহাস করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বললেন, তোমরা যত তিরস্কার করবা, যত উপহাস করবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে গজব দিতে চেয়েছেন অবশ্যই সেই গজব তোমরা গজবের ভিতরেই পড়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, ফাসাউফা তা'লামুন, অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে। মাইয়াতিহি আযাবুন ইয়াখরুজ আযাবুন ইয়াখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সে আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং তার উপরে
পতিত হবে। ভাইরা আমার, এই আযাব এসেছে, আযাব আর গজব দিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের ওই জাতিকে সব সমূলে শেষ করে দেওয়া হয়েছে। কি শেষ করা হয়নি? শেষ করা হয়নি। 80 জন ছাড়া আর এক জোড়া করে আল্লাহ তাআলা বলে দিলেন, প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তুলে নাও। নৌকায় তোলা হয়েছে। বলেন ইমানদার ছাড়া আর সেই সময় কি আর কেউ বাঁচতে পেরেছে? কথা বলেন, বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। এখনো যদি আপনি ইমান নিয়ে আসেন, ইমানের উপরে চলেন, অবশ্যই দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাকে আপনাকে কল্যাণ দান করবে। কথা বলেন ঠিক কিনা? না হয় ওই জালিমদের সাথে মিশার কারণে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ওই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয়, কোরআনের পক্ষে আসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে বলেন? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবাই দাওয়াত দিয়েছে আল্লাহর দিকে, সবাই দাওয়াত দিয়েছে আল্লাহর বিধান মানার দিকে, সবাই দাওয়াত দিয়েছে তাগুতকে বর্জন করার জন্য। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আজকে আলেম ওলামারা কোরআন থেকে দাওয়াত দেয়। তারা বলে আসো আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দিকে আসো। কথা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলেম ওলামারাই সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে। কি কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ আছি, তারা বলে আলেমরাই দেশটা খায়। কি বলে না? আলেমরাই দেশটা খেলো। আসলে বলেন, আলেমরা যদি খায় একটু গরুর গোশত খাইলো, নাহলে মুরগি খাইলো, নাহলে হাঁস খাইলো। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই কথা বলে তারা তো রাস্তার কালভার্ট, রাস্তা, বিধবাদের রিলিফের চাল, তারা এমন আত্মসাৎ করেছে, করতে করতে পেটটা হয়ে গেছে এরকম। কি হয়েছে কিনা? কোলাকুলি করতে গেলে পেটে পেট বাঁধে, বুকের সাথে বুক ঠেকে না। আপনাদের এলাকার নেতারা ভালো, মেরিটেরি খায় না, হারাম খায় না, সব আল্লাহর ওলি। কথা বলে না? কি আল্লাহর ওলি না সব? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, দাওয়াতি কাজ করতে হবে, প্রত্যেকের উপরে দাওয়াত। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও অন্যের মাঝে। ভাইরা আমার, তাহলে আমরা যা জানি, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, আর এই কোরআনের প্রসার করা লাগবে। কি লাগবে না? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তুমি প্রচার করো যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবীর উপরে কি নাজিল করা হয়েছে? এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রচারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নির্দেশ করলেন। এখন বলেন, সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআন দিয়ে যারা জীবন করতে চায়, আমরা তাদেরকে ভালো চোখে দেখি না। মাদ্রাসায় ছেলেদেরকে দিলে আমরা বলি ফকিরি বিদ্যা শিখতে দিল। কি আছে না অনেকে, যে এমন জায়গায় পড়াছি, অত ভাত হবে না, অত ভাত পাবে না। আরে ভাত পাবে না, যদি কোরআন কেউ শেখে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করে, সে ভাত খাবে কত? কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কিতাব, ফকিরি বিদ্যা না, এ হচ্ছে রাজকীয় বিদ্যা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ফকিরি বিদ্যা বলে, আসলে তারাই হলো আবু জাহেল আর উতবা, সাইবার, ওলিদ বিন মুগিরার অনুসারী। কি কথা বলেন না কেন? কি ওলিদ বিন মুগিরার অনুসারী না হলে আল্লাহর এই কোরআনকে কখনো ফকিরি বিদ্যা বলতে পারে না। এই জন্য ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্ব নবীকে বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপরে যা নাজিল করা হয়েছে তা প্রচার করুন। আর আপনি যদি প্রচার না করেন রিসালাতের দায়িত্ব পূর্ণ হবে না। আর ওই সমস্ত মানুষের রক্তচক্ষু থেকে, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবীকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই হেফাজতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমার নবীকে বলেছেন। আজ 1400 বছর পর আমরা যদি কোরআনের প্রচার করি, আজ হয়তো আল্লাহ আমাদের বাঁচাতে পারবে না। কি কথা বোঝেননি? কি আল্লাহকে বাঁচাতে পারবে আমাদের? কথা বুঝতে পারেননি না? 1400 বছর আগে আল্লাহ বললেন, হাবিব মানুষের রক্তচক্ষু থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কোরআনের রিসালাতের দায়িত্ব, কোরআনের কাজ, প্রচারের কাজ আপনি চালান। এখন আমরা যদি কোরআনের প্রচার করি, এরকম ভাবে তাফসীর মাহফিল করি, আমরা যদি মসজিদ মাদ্রাসা তৈরি করি, মানুষের দ্বারে দ্বারে যে কোরআনের কথাগুলি তাদের কাছে পৌঁছে দিই, মানুষের বাড়িতে বাড়িতে যে কোরআনের প্রচারগুলো যদি আমরা করি, এই প্রচার করার কারণে কাফের মুশরিকেরা, ইহুদি আর খ্রিস্টানের বাচ্চাদের অনুসারীরা, তারা যদি আমাদের উপরে আঘাত আনতে আসে, এখন বলেন আল্লাহকে আমাদের হেফাজত করতে পারবে না? এই বিশ্বাস কি অন্তরে থাকা লাগবে না? এই বিশ্বাস যদি অন্তরে রেখে আমরা যদি কোরআন প্রচার করি, ওই মুসলমান কখনো দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। ওই মুসলমানের অন্তরে ভয় থাকবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার? সবাই বলেন কার? ইমানদার কখনো জালিমকে ভয় পায় না। ইমানদারের অন্তর হলো জিন্দা, জালিমের অন্তর হলো মুর্দা। কি কথা কান ঠিক কিনা? একটা জিন্দা মানুষের সামনে 100 মুর্দা লাশ থাকলে, 100 লাশ যদি থাকে, ওই জিন্দা মানুষ কি ভয় পায়? কথা বলেন। তাহলে ইমানদারের অন্তর হলো জিন্দা, যারা ইমানদার না, বেঈমান, তাদের অন্তর হলো মুর্দা। বেঈমানকে দেখে, 100 বেঈমানকে দেখে একজন ইমানদার মুমিন কখনো ভয় পেতে পারে না। কারণ তারা রাজনীতি করে, তারা দুনিয়ায় বেশি থেকে, ওরা জানে যে আমাদের বেঁচে থেকেই আর রাজনীতি করতে হবে, কারণ হারাম খেতে হলে বেঁচে থাকা লাগবে। আর যারা ইমানদার মুমিন, তারা ইসলামী রাজনীতি করে, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আমার আল্লাহ রাজি। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার, আল্লাহর কোরআনের পক্ষে যখন চলবে, মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। তাহলে ইমানদারের কোনো হারানোর কিছু আছে? কথা কয় না। ইমানদারের হারানোর কোনো ভয় আছে? হারানোর কোনো ভয় নাই। ইমানদার দুনিয়াতেও লাভবান হবে, মরে গেলে আল্লাহর জান্নাতে চলে যাবে। তখন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আপনি কোরআন পড়বেন, কেউ বিরোধিতা করবে না। আপনি কোরআন শিখাবেন, তাও বিরোধিতা করবে না। আপনি কোরআনের দাওয়াত যখন দেবেন, কোরআন মানার জন্য যখন বলবেন, সমাজে কোরআনের আইনটা প্রতিষ্ঠিত করার কথা যখন বলবেন, জিনার বিচার কোরআন দিয়ে করতে বলবেন, সুদ কোরআন দিয়ে বন্ধ করবেন, ঘুষ কোরআন দিয়ে বন্ধ করবেন, পর্দা করতে হবে কোরআনের হুকুম দিয়ে, তখনই ওই এক শ্রেণীর মানুষ আছে সুবিধাবাদ, জিন্দাবাদ, তারা জানে জিনা করলে কল্লা কাটা হবে, তারা তখন এই কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হতে দেবে না। কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা আত্মসাৎ করবে, আত্মসাৎ করলে হাত কেটে নেওয়া হবে, তখন এই কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত হতে দেবে না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যত অসুবিধা ওই সমস্ত নেতাদের, যখন আমার নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন, প্রচার করতে লাগলেন, তখন আমার নবী মক্কায় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার কাছে খারাপ হয়ে গেলেন। কথা কন না কেন? একেবারে শুরু থেকে 40 বছর পর্যন্ত আবু জাহেল খারাপ বলেনি, উতবা খারাপ বলেনি, শাইবা খারাপ বলেনি, মক্কার কেউ খারাপ বলেনি। বিশ্ব নবীকে তারা বলেছে আল আমিন, as-সাদিক। কি বলেছে কিনা? তারা নাম দিয়েছে আল আমিন, as-সাদিক বলে।
কিন্তু যখন আমার নবীর উপরে 40 বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। যখনই কোরআন নাজিল হয়ে গেল আর এই কোরআনের প্রচার যখন আমার নবী শুরু করে দিলেন, তখনই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা খেপে গেল। কথা বলেন না কেন? যারা হজ করেছেন, মক্কা মদিনায় গিয়েছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছেন, যখন আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়ে গেল, সাফা পাহাড়ের উপরে আল্লাহর নবী উঠলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। ওই সমাজে একটা প্রচলন ছিল যে মানুষদেরকে এক জায়গায় করতে হলে লাল পতাকা উড়িয়ে দিতে হতো। এখন আমার সমাজে মাইক আছে, এরকম ভাবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার আছে, এইসবের মাধ্যমে প্রচার করা যায়, মানুষদেরকে এক জায়গায় করা যায়। নবীর আমলে কিন্তু মাইক ছিল না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না। আমার নবীর আমলে একটা মানে প্রচলন চালু ছিল, যাদের দরকার হতো পাহাড়ের উপরে উঠে লাল পতাকা উড়িয়ে দিত। ওই মক্কার মানুষেরা ভাবতো ওই মানুষটার আমাদেরকে দরকার, তারা সবাই এক জায়গায় হয়ে যেত। ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাফা পাহাড়ে উঠলেন। যারা হজ করেছেন, সাফা পাহাড় দেখে এসেছেন, আপনাদের দোয়াতে আমি গুনাহগার দেখেছি। এখন এত সুন্দর হয়েছে, মানুষ ওঠার এত সুন্দর রাস্তা, সেই সময় এত সুন্দর ছিল না। আমার নবী কষ্ট করে উঠলেন, উঠে একটা লাল পতাকা উড়িয়ে দিলেন। ওই মক্কার আবাল বৃদ্ধা বনিতা সকলেই বুঝলো কি ব্যাপার, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এত ভালো মানুষ, এত আজিম মানুষ, তার কি হলো, আমাদেরকে কেন ডাকে? সবাই ওই পাহাড়ের পদদেশে আসলো, এসে বলল, বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে, আমাদেরকে কেন ডাকো? নবী আমার বললেন, আমার মক্কাবাসীরা, ও আবাল বিদ্যা বনিতা, তোমরা সকলেই শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল বাহিনী অস্ত্র নিয়ে লুকিয়ে আছে, আমি হুকুম দেওয়ার সাথে সাথে তোমাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, শেষ করে ফেলবে, তাহলে তোমরা কি এই কথাটা বিশ্বাস করবে? ওই মক্কার আবাল বৃদ্ধা বনিতা সকলে এক বাক্যে বলে দিল, বাবা মোহাম্মদ তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই। কি নবী মিথ্যা কথা বলেছে? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারি মতো নেতা পেলে গো ফুট সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারি মতো নেতা পেতে দুনিয়া আকুল। বলেন, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জোরে জোরে বলেন মারহাবা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো, যেহেতু আমাদের অবস্থা মানে কথাই বলে যে বক্তার সামনে যদি লোক, তাই না, এই কেমন একটা হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা যে কজনায় আছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা ঠিক টাইম মতন ইনশাল্লাহ দোয়া করে আমরা বিদায় নেব। আমাদের আব্বা আম্মা অনেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, কি গেছে কিনা বলেন? অনেক মুরব্বী আছে, তাদের হয়তো প্রস্তাব চেপেছে, তারা প্রস্তাব ফিরতে যাচ্ছে। কিন্তু ভাই, যদি আপনাদের যেতেই হয় একটু এক আঙুল দেখি দেন, যদি প্রস্তাব চাপে এক আঙুল দেখে দেন, আর পায়খানায় যেতে হলে 2 আঙুল দেখিয়ে দেন। আর যদি ঘুম আসে, ঘুমটা যদি ভাঙাইতে চান, তাহলে 3 আঙুল দেখেন, বুঝবো যে এক আঙুলে প্রস্তাব, 2 আঙুলে পায়খানা, 3 আঙুলে ঘুম আসছে, ঘুম ভাঙাই যাইছে। আর যদি বিড়ি খাওয়ার নিশা ওঠে, টানা টানে, তাহলে 4 আঙুল দেখিয়েন, তাহলে বুঝবো যে বিড়ি খেতে চাইছে। কি ইমানদার কখনো বিড়ি খায়? বিড়ি খাইতে পারে বলেন তিনি? বিড়ি খাওয়া হালাল না হারাম?
হারাম। কয় দিক দিয়ে হারাম? অনেক দিক দিয়ে এখানে হারাম প্রমাণ করা যাবে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো সম্মানিত ভাইরা আমার, কি কথা বলছিলাম? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে পতাকা উড়িয়ে দিলেন। মক্কাবাসীরা সবাই এসে বলল, বাবা মুহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই। তুমি যে বলছো পাহাড়ের পদদেশে অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে আছে একদল বাহিনী, হুকুম করার সাথে সাথে আমাদেরকে আক্রমণ করে শেষ করে দেবে, এ কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। তখন নবী আবার বললেন, ও আমার মক্কাবাসীরা, শোনো শোনো, ওটা তো খুব একটা বড় ক্ষতি না। আজকে আমি তোমাদেরকে যে কথাটা শোনাবো, এটা যদি মেনে নাও, তাহলে তোমরা তার চাইতেও বড় ক্ষতি থেকে বেঁচে যাবে। তোমরা যদি আমার সাথে এক বাক্যে তাওহীদের কালিমা পড়ে নিতে পারো, দুনিয়া ও আখিরাতে তোমরা কল্যাণকামী হয়ে যাবে। সবাইকে বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার নবীকে তারা বাড়িতে নিয়ে যে কোরমা পুলুয়া বিরানি খাওয়াইছিল। কি করেছিল? মায়ের শুরু করে দিয়েছিল, কারণ কালেমার ব্যাখ্যা তারা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে দূরের কেউ নাই, আপন চাচা আবু লাহাব পাথর তুলে নবীর দিকে ছুঁড়ে মারল। নবীর কপালে পাথরটা লেগে গেল, কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেল। শুধু মাথায় ফাটিয়ে দিল না, কপালটা ফাটিয়েই দিয়ে ক্ষান্ত হলো না। আমার নবীকে গালি দিল, বাদ্দাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। ভাইরা আমার বলেন, নবীদের মা নাই, বাবা নাই, নবীদের কপালে আঘাত করে কপালটা ফাটিয়ে দিল। আমার নবী কষ্ট পেয়েছে কিনা? আমার নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশে বসে তামাশা দেখি নাই। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যা যা, আমার নবীকে আবু লাহাব শুধু মারেই নাই, আমার নবীকে মেরেছে, কপাল ফাটিয়েছে, এমনকি আমার নবীকে ধ্বংসের জন্য বরদোয়া করেছে, গালি দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে সূরা একটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন। আপনারা সকলে যারা জানেন আমার সাথে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। আবু লাহাবের সন্তান, ছেলে মেয়ে, সম্পদ কোনো কাজে আসে নাই। আবু লাহাবের দুই হাতে পোকা হয়েছে। আবু লাহাব সমাজ থেকে বিতাড়িত হয়ে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আবু লাহাবের উত্তরসূরি এখনো আমাদের সমাজে আছে না নাই? কথা কন। আল্লাহর নবীকে আঘাত করেছে আবু লাহাব, এখন আল্লাহর নবীর ওয়ারিসদেরকে আঘাত করতেছে আবু লাহাবের নাতিপুতিরা। কি করতেছে না? ও ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, ও আবু লাহাবের নাতিপুতিরা, তোমরা শুনে রাখো, তোমাদের দাদা বিশ্ব নবীকে আঘাত করার কারণে সমাজ থেকে ধ্বংস হয়েছে, হাতে পোকা হয়েছে। আল্লাহ গজব দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তোমরাও যদি এই নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে কষ্ট দাও, জুলুম নির্যাতন করো, অত্যাচার করো, তোমাদেরও হাতে পোকা হবে, তোমাদের পা প্যারালাইসিস হয়ে যাবে, তোমরাও বোবা হয়ে যাবা, তোমাদের উপরেও আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহ গজব দিতে পারে কি পারে না?
1400 বছর আগে আল্লাহ করেছে, এখন আর পারবে না? পারবে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য ভাইরা আমার, কালেমার দাওয়াত তারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। আর আমরা এই কালেমা দিয়ে ভিক্ষা করি। কি ভিক্ষা করি না? ফকির এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মা সাইডে ভিক্ষা দাও। ও কেউ মারেও না, ও কেউ ধরেও না, কেউ কিছু বলেও না। আমরা কালেমাকে ভিক্ষার ঝুড়ি বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর উপরে আঘাত এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে। তাই বলে আমার নবী কালেমার দাওয়াত দেওয়া কি বন্ধ করে দিয়েছে? কথা বলেন। কালেমার দাওয়াত চলতে আছে। এক পর্যায়ে আবু জাহেল, উতবা, সাইবা তারা নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, ভাই আবু তালেব, তোমার ভাতিজাদে নতুন ধর্মের আবিষ্কার করেছে, নতুন ধর্ম প্রচার করতেছে, আমাদের লাত মানাত উজ্জার মুখে কালি লাগিয়ে দিচ্ছে, আমাদের দেব দেবীদেরকে তাই সে অপমান করতেছে। তোমার ভাতিজাকে বলো যেন এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। আবু তালেব বিশ্ব নবীকে ডেকে বললেন, বাবা মোহাম্মদ, তুমি এমন কি দাওয়াত দাও যে তোমার চাচারা রাগ করে? তুমি দাওয়াত দিও না, তুমি ওই দাওয়াত দাও বন্ধ করে দাও। ওই দাওয়াত যদি বন্ধ করো, তোমার চাচারা তোমাকে 3টা পুরস্কার দিতে চেয়েছে। তুমি যদি দাওয়াত দাও বন্ধ করো, তাহলে তোমাকে এই মক্কার সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে। তুমি কালেমার দাওয়াত দাও যদি বন্ধ করতে বা বন্ধ করে দাও, এই মক্কার সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেওয়া হবে। আবার এই তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাহলে এই মক্কার এই রাষ্ট্রীয় ক্ষমতাও তোমাকে দেওয়া হবে। আমরা হলে বলতাম, যাক, 3টা জিনিস পাওয়া গেছে, সবচাইতে ধনী হতে পেরেছি, সবচাইতে সুন্দরী নারী পেয়েছি, ক্ষমতাও পেয়ে গেছি, আর আমার কোনো কিছু দরকার নাই। বলেন 3টা প্রস্তাব কি খুব দামি প্রস্তাব না? এর চাইতে দামি প্রস্তাব আর হতে পারে না। আমার নবী বলেছিলেন, ও চাচা, তাদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, সুন্দরী নারী তো তারা আমাকে দিতে পারবে, এই মক্কার সবচাইতে ধনী আমাকে বানিয়ে দিতে পারবে, এই মক্কার রাষ্ট্রপ্রধান আমাকে তারা বানিয়ে দিতে পারবে। কিন্তু তারা যদি আমার এক হাতে চন্দ্র তুলে দেয় আর এক হাতে যদি সূর্য নিয়ে এসে দেয়, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে বলতাম, সুযোগ বারে বারে আসে না, কি তাই না? সুযোগ বারে বারে আসে না, সুযোগ একবারে আসে। ভাইরে আমার, নবীজি কালেমার দাওয়াত দিতেই থাকলেন। নবীজিকে এক পর্যায়ে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই মক্কায় সবচাইতে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মক্কার সবচাইতে আযীম মানুষ, ওই মক্কার সবচাইতে সুন্দর মানুষ, ওই মক্কার সবচাইতে ভালো মানুষ যখন কালেমার দাওয়াত দেওয়া এইভাবে শুরু করলেন, আবু জাহেল তারা ওই মক্কায় যারা হজ করতে আসতো তাদের তাবুতে তাবুতে যেয়ে বলে আসলো যে, তোমরা অমুক জায়গায় একটা পাগল আছে, পাগলের কাছে যেও না, পাগলের কাছে যেও না। তারা তো নবীকে চিনতো না, কিন্তু আবু জাহেল তাবুতে তাবুতে যে নবীদের পরিচয় করাই দিয়েছে। বলেন, মানুষের একটা খাসলত আছে, যে জিনিসটা নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি আগ্রহ বেশি বাড়ে। কি বেশি হয় না? তাবুই তাবুই যে যখন বলে অমুক জায়গায় একটা পাগল আছে, পাগলের কাছে যেও না, পাগলের কথা শোনো না, মানুষজন ভাবতে লাগলো যে পাগলের কথা শুনবো না। ঠিক আছে, পাগলটাকে তো এক ঝলক দেখা যায়। কি দেখা যায় না? কথা শুনবো না, কানের ভিতরে আঙুল দিয়ে দাও, পাগলটাকে দেখবো। পাগলটাকে দেখার জন্য গেল, গিয়ে দেখলো এ আবার কেমন পাগল, যে পাগলের চেহারা এত সুন্দর, পাগল হাসি দিলে মুক্তা ঝরে, পাগলের চোখগুলা এত সুন্দর, পাগলের চুলগুলা থরে থরে সাজানো,
পাগল এত সুন্দর পাগল তো জীবনে আমরা দেখি নাই। পাগল কি বলে একটু শুনি, কান থেকে যখন আঙুল সরিয়ে দেয়, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ওই সমস্ত মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত হয়, বলেন কতই না মধুর লাগে। কি মধুর লাগে না? কোরআন তেলাওয়াত শুনে তারা এক পর্যায়ে মুসলমান হয়েছে। আবু জাহেল ভাবতেছে, আবু জাহেল বলতেছে, করলাম কি আর হইল কি? আমি চাইলাম মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরাতে, আর এখন তো দেখছি মুহাম্মদের কাছে যে যায় সেই তো পাগল হয়ে যায়। জাদুকর হয়ে গেছে। কি হয়ে গেছে? জাদুকর হয়ে গেছে। আসলেই তো আল্লাহর নবীর যে চেহারা দেখে তো মানুষ পাগল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিধবারা স্বামী হারানোর যন্ত্রণা ভুলে গিয়েছে, এতিম সন্তানেরা বাবা হারানোর দুঃখ ভুলে গিয়েছে আমার নবীর চেহারা দেখে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আমরা উম্মত হয়েছি। কথা কন ঠিক কিনা? সেই নবীকে যারা নেতা মানতে পারে না, সেই নবীর আদর্শ যারা জীবনে সেট করতে পারে না, তাদের মতন আহাম্মক, হতভাগা, কপাল পোড়া আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না।